نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله تعالى عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে প্রিয় দিন, ওই দিনের নিসবতে আমাদেরকে এখানে অনেককে তো আলহামদুলিল্লাহ গতকাল থেকে আজ পর্যন্ত লম্বা সময় নিয়ে থাকার বসার তৌফিক দান করেছেন, কাউকে আংশিক হলেও সুযোগ দিয়েছেন। আমাদের এই হায়াতটা, এই জীবনটা চিরস্থায়ী না, নশ্বর, ক্ষণস্থায়ী, অস্থায়ী, লয়শীল, ক্ষয়শীল, এমন একটা হায়াত। এই হায়াতে আমাদেরকে সঞ্চয় করে নিতে হবে এমন একটা জগতের পাথেয় সম্বল, যে জগৎটার শুরুই আছে, শেষ নেই। শুরু আছে শুধু, শেষ নেই। ওই জগৎটা ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী। ওই জগৎটার মধ্যে লয় নাই, ক্ষয় নাই, কিন্তু আমাদের এই জীবনটার মধ্যে লয় আছে, ক্ষয় আছে। ওই জগতের পাথেয় এখান থেকে করে যেতে হবে। এই যে দুই দেশের মাঝখানে যে বর্ডার, বর্ডারের এই পাশ হইল ক্ষণস্থায়ী আর ওই পাশ হইল চিরস্থায়ী। এই বর্ডারটার নাম হইল মৃত্যু। মৃত্যুর এই পাশ ক্ষণস্থায়ী, মৃত্যুর এই পাশ চিরস্থায়ী। বর্ডারটার নাম মৃত্যু। মৃত্যুর দ্বারা একটা মানুষ শেষ হয়ে যায় না, এ পারের কাম শেষ হইতে এবার ও পারের সম্মুখীন হইতেছে, এতটুক মাত্র বেশ। শুধু এ পার আর ও পার হওয়া।
একটা মানুষের যেমন জন্ম, এটা পেটের ভিতরে যে সে একটা জগতে ছিল, রাজত্বে ছিল, একটা জগতে ছিল, ওই জগতের শেষ আর এক জগতের শুরু হইছে নাকি? পেটের ভিতরে যদ্দূর তার মন মানবিকতা ধ্যান ধারণা অদ্দূরে ছিল। কেউ দুনিয়ার কথা কইলে ওয়াজ করলে গিয়া সেখানে বুঝতাম মোটেই না, অথচ সেখানে আমাদের ও তো ছিল, বুঝে আইত না। কারণ মায়ের পেটের ভিতরে জায়গায় কতটুকু। কেউ যদি এসে বলে তুমি এই 2-4 দিন পরে এমন এক জায়গায় যেতে আছো যে জায়গার মধ্যে এত কোটি কোটি তরমুজ বা কাঁঠাল আছে যে একটা কাঁঠালের জায়গাও তোমার এই যেখানে আছে এখানে হয় না, এরকম কোটি কোটি লাখ লাখ তরমুজ আর কাঁঠাল আছে, অন্য সব বাদই, তাও তো কেমনই মনে হবে। ইমান থাকলে তো বিশ্বাস করবো, ইমান না থাকলে তো বিশ্বাস করতে পারবো। আমরা যেরকম আখেরাতের অনেক কিছুই যাই না শুই না বিশ্বাস করে রাখছি না, নাস্তিকরা বিশ্বাস করে না, করে? আমরা তো কত কি বিশ্বাস করে রাখছি। এবং বাস্তব যে এই পৃথিবীটার চেয়ে, এই দুনিয়াটার চেয়ে 10 গুণ বড় হবে সবচাইতে আদনা একটা বেহেশতির বেহেশত, এর থেকে 10 গুণ কি হবে বড়। ইমান আছে? কালকে না বুঝাইলাম এই দুনিয়াটা কত, আর এই আসমানের নিচে মহাশূন্যটাই কত বিশাল এর অপেক্ষা, আর এর উপরের মহাশূন্য আরো কত, তৃতীয় আসমানের মহাশূন্য আরো কত বিশাল, চতুর্থ আসমানের মহাশূন্য, সপ্তম আসমানের কত বিশাল। আর জান্নাতের জায়গা তো হলো ওখানে, তাই না? জান্নাতের জায়গা ওখানে। बयवशा बाल परजी आलमे खाक, बयवशा बाल परजी आलमे खाक, बफरता कंगरे ऐवान अबलाक, बफरता कंगरे ऐवान अबलाक, गंजेल में माजहर मा बतन, गुफ्ते अब ईमा बुगद हुब्बुल वतन, ई वतन में रातो शामनी, ई वतन सारी पिकारा नामनी। अल्लाह। तो যাই হোক, আল্লাহ বলেছে উঠেন, আমরা ডিউটি এনে একটা শেয়াল নিয়ে বয়ে থাকবেন, একটা লাঠি রাখবেন হাতে, যেটা কথা করবো মাথা ধরে বাড়ি শেয়াল নিয়ে বয়ে থাকেন। তো যাই হোক ভাই, মৌত এটা একটা সীমান্ত, সীমানা নির্ধারণ করে। এইদিকে এক সাইড, এইদিকে আর এক সাইড, এই সাইডটা ক্ষণস্থায়ী আর ওই সাইডটা চিরস্থায়ী। এটার নাম মৃত্যু। এমন একটা সত্য যে দুনিয়াতে আল্লাহ আছে না না আছে এটার ব্যাপারও দ্বিমত আছে। একটা মানুষের যে মৌত হয় চিরস্থায়ী না আছে এখানে, এই কথাটার উপরে সবাই ইয়াকিন আছে, বিশ্বাস আছে, কারো দ্বিমত নাই। নাস্তিকেরও আছে, আস্তিকেরও আছে, মুসলমানেরও আছে, অমুসলমানেরও আছে। এমন একটা সত্য, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তবে মৃত্যুর স্বাদে মৃত্যু হবে এরপরে কি এটাও আছে।
وإنما توفون أجورهم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز মৃত্যু হয়ে গেল, শেষ হয়ে গেলাম? না 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 না, মৃত্যু হয়ে গেল, সেরে গেলাম না। তুমি মহান আমাদের যে খোয়ার কয়, খোয়ার, এই খোয়ারের মধ্যে ঢুকছো যে। পুরা পুরা প্রতিদান দেওয়া হবে। ওই যে সঞ্চয় করলাম, হায়াতটা ক্ষণস্থায়ী অস্থায়ী, সঞ্চয়টা করতে হবে ওই জগতের। এর জন্য ঠিকই কি সঞ্চয় করা হয়েছে সেটা দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। এই দিয়ে দেওয়ার পরে মানুষ দুই ভাগ হইল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে খালাসি দেওয়া গেল, নিষ্কৃতি পাইল, জাহান্নাম থেকে মুক্ত। ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, সে কামিয়াব। এটাই কামিয়াব, এটাই বাস্তব সফলতা, এটাই বাস্তব কামিয়াব। আল্লাহু আকবার। তো এই মৃত্যুটা আসবে ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মানুষ সবাই মোবাইলগুলো বন্ধ রাখেন। আমি তো অল্প সময়, বেশি সময় না, মাঝখান দিয়ে কিন্তু নামাজ পড়বো, আমরা চলবো, কোনো কালেকশনও হইব না, চান্দা হইব না, শুধু কথাবার্তাই হবে। এরপরও তো সব কথা বলা যাইতেছে না। অনেক জরুরি বিষয় আলোচনা ছিল, কিন্তু সময় কুল পায় না, তো ছেড়ে ছেড়ে চলে আসতেছি, তাই না? অল্প সময়ের জন্য মনোযোগ দিয়ে শুনি, কিছু সময়ের জন্য মোবাইল বন্ধ রাখেন। মৌতের মোবাইলটা দেখেন পাননি, এই জন্য যোগাযোগ রাখা যায় কিনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। দুনিয়াতে একটা জিনিস আছে, সমস্ত স্বাদ শেষ করে দেয়। স্বাদ কি করে দেয়? শেষ করে দেয়। স্বাদের দুনিয়া, স্বাদের বাড়ি, স্বাদের ঘর, স্বাদের খানা, স্বাদের সংসার, সব স্বাদের না? স্বাদের আর স্বাদের, সব স্বাদ শেষ করে দিবে। আখিরাতের স্বাদ শেষ করতে না, দুনিয়ার স্বাদ আর কি। যেই স্বাদে, যেই বিষয়ে সমস্ত স্বাদ শেষ করে দিবে, ওটাকে তুমি স্মরণ করো। আমি তুমি বেওকুফ, তুমি বেওকুফ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। না, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান হল ওই ব্যক্তি, হুঁশিয়ার হল ওই ব্যক্তি যে তার মন চাহি জিন্দেগি বর্জন করে আল্লাহ তাআলার মন মতো সে চলে, আল্লাহ পাকের চাহিদা অনুযায়ী চলে, নিজের মন চাহি জিন্দেগিটা বর্জন করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে যে তার অনন্তকালের জিন্দেগি শুরু হইতে যাইতেছে, ওই অনন্তকালের জিন্দেগির জন্য সে সঞ্চয় করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এ হইল কি ভাই? কাইয়িস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ হইল বুদ্ধিমান।
তো মৌতে সব স্বাদ শেষ করে দেয়। আর এই স্বাদের মধ্যে পড়ে মানুষ হায় হায়, নমরুদের স্বাদে পড়েই তো এত কিছু করছে। ফেরাউনের রাজত্বের স্বাদে হইরা, খোদাইর স্বাদে হইরা, এক একজনের এক এক স্বাদ। কারো চেয়ারম্যানের স্বাদ, কারো মেম্বরের স্বাদ, কারো মাতবরের স্বাদ, কারো প্রেসিডেন্টের স্বাদ। ওটার জন্য কত কি করে মাথার গাম ভাইয়ে ফেলে না, সত্য মিথ্যা টাকা পয়সা যা কিছু করে সব স্বাদের লেগে। আবার কেউ খানার স্বাদের লাগে এত পাগল, কেউ আবার মহিলার স্বাদের লাগে এত পাগল। সব দায় তো দাঁত কি হইব, তাই না? অনেকে মায়ের অর্জন বিদ্যালয়গুলি দেখাই দেয়, বাবারও দেখাই দেয়, ওর স্বাদ লই সব স্বাদের জবনিকা শেষ হয়ে যাবে মৃত্যুর সাথে, কিছুই থাকবে না, শেষ হবে। ফেরাউনের রাজত্বের স্বাদ, খোদাইয়ের স্বাদ শেষ করে দিতে আল্লাহ পাক মৃত্যু দিয়ে। নমরুদের অট্টালিকার স্বাদ শেষ করে, কারুনের ধন সম্পদের স্বাদ শেষ করে দিতে দিছে না? হামানের স্বাদ শেষ করে দিতে, দুনিয়ার বড় বড় অহংকারীদের স্বাদ শেষ করে দিতে দিছে না? কেউই থাকে নাই, মৃত্যু সকলের স্বাদ শেষ করে। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, এই মৃত্যু তোমার সমস্ত স্বাদ ধ্বংস করে দিবে। তুমি কেন বিভোর হয়ে গেছে স্বাদের মধ্যে পড়ে? তোমার এই মৃত্যুর পরে যে জগৎ আসবে, ওই জগৎকে কেন তুমি ভুলে গেছ? সেখানে তোমাকে থাকতে হবে অনন্তকাল, অসীম কাল। সেখানে তোমার থাকার জন্য আল্লাহ তাআলার মহব্বত আর মায়া মমতাই তোমার কাজে আসবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তোমার কাজে আসবে। তুমি কেন সেগুলো ভুলে গিয়ে দুনিয়া নিয়ে তুমি এত পাগল? আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি স্মরণ করতে, বেশি স্মরণ করবেন। বাস্তব মৌতের কথা বেশি বেশি স্মরণ করলে মানুষের মধ্যে অহংকার আসতে পারে না। আপনি যখন দম্ভ দেখাইবেন একজনের উপরে, এই টাইমে যদি খেয়াল আছে আরে আমি যদি এখন মারা যাই, মরতে পারি তো এখনই, সাথে সাথে সব ছোট হয়ে আসবে। সাথে পরীক্ষা করে দেখেন, সাথে সাথে ছোট হয়ে আসবে। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, সব ছোট হয়ে আসবে। দম্ভ অহংকার সব ছোট। এমন সত্য জিনিস, এক বাদশা, কেউ বলে বাদশা শাহজাহানের ঘটনা এটা। তার 3 স্ত্রী, বিবি কয়টা ছিল? 3টা। এখন সফরে যাইব, এখন সফরে গেলে একজনকে সাথে নিয়ে যাবে। এরা মাত্রা আছে শরীয়তে, যে কোনো একজনকে মনে চাইতে নিতে পারে, তেমন কারো মনে কষ্ট না যায়। এই জন্য সবাই কাছে প্রস্তাব দিতে, আমি সফরে যাব, একজন যাবে, কে যাবে? সবাইকে আগ্রহী। তো সে বলছে তোমরা তো সব কবি সাহিত্যিক, এরা কবি সাহিত্যিক ছিল, বলছে তোমরা আমাকে কে যাইতে চাও, কি জন্য যাইতে চাও, এটা আমাকে একটু শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে আমাকে বলো, যেটা আমার পছন্দ হইব আমি তারে নিয়ে যাব, তাই না? তো 3 বিবির, এক বিবির নাম হইল জাহান। জাহান বেগম নাম দেখে না? জাহান বেগম, জাহান। আর একটা নাম হইল হায়াত, হায়াত বানু। আর একটা নাম হইল ফানা বানু, ফানাতি আর কি, জাহানি, হায়াতি, ফানাতি। জাহান বানু, হায়াত বানু, ফানা বানু, এই 3টে, 3 বিবি। এবার এরা প্রত্যেকে লিখতে শুরু করছে। তো জাহান বানু লিখছে, তো শাহে জাহানি জাহাজ দস্তে মদে, তো শাহে জাহানাত জাহান
दस्ते मदे कि शाहे जहारा जहां बकार आयात। চমৎকার। বাচ্চাকে বলতে যে তুমি তো শাহে জাহান, মানে জাহানের বাচ্চা তুমি। ভারতীয় শব্দ শাহে জাহান মানে কি? জাহানের বাচ্চা। জাহান মানে জগৎ আর কি, রাষ্ট্র, রাজ্য। তুমি হলো শাহে জাহান, জাহানের বাচ্চা। তোমার যদি জাহানই না থাকে তুমি রাজত্ব করবো কি দিয়ে? জাহানে যদি না থাকে তো রাজত্ব চলবে কোথায় তোমার? এই জন্য জাহানি কেন তো শাহে জাহানাত জাহাজ দস্তে মদে कि शाहे जहारा जहां बकार आयात। সুন্দর বলছে না? আর তুমি হায়াত বানো, হায়াত বানি উঠতে যায় गर हयात बासात जहां बकार आयात और हयात नबासत जहां चिकार आयात। अरे যদি তোমার হায়াত থাকে তাহলে তোমার রাজত্ব কাজে আসবে, যদি হায়াতই না থাকে তো তোমার রাজত্ব তো কাজে আসবে না। সুন্দর বলছে না? गर हयात बासात जहां बकार आयात और हयात नबासत जहां चिकार आयात। হায়াতিও কইল জান, আর একজন রয়েছে ফানাতি না, ফানা বানু। ফানা বানু বলতেছে হায়াত জাহাঁ হওয়াবে অবাক ফানারা তলব তুম কে আগের বানাত। ও বাচ্চা, হায়াত তোমার চিরস্থায়ী না, জাহানও তোমার চিরস্থায়ী না। তোমার সর্বশেষ পরিণতি হইল ফানা। তুমি ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য ফানাকে সাথে নিয়ে যাও, এটাই তোমার শেষ অবলম্বন। হায়াত জাহাঁ হামাবে অবাক ফানারা তলব কুন কে আগের ফানা। তো বাচ্চা থেকে এই ফানাকে সাথে নিয়ে চলো। বাস্তব না? বাস্তব। হায়াতের স্বাদও শেষ হবে, জাহানের স্বাদও কি হবে? শেষ হবে কি দিয়ে? ফানা দিয়ে। ফানা কুল্লু মান আলাইহা ফান, না সব। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ সব ফানা, একমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব, চিরস্থায়ী। এসকবা মুর্দানগীরাদ পায়দার, এসকবা মুর্দানগীরাদ পায়দার, এসকরাবা হাইবা কাইয়ুমেদার। আমাদের রুহু ক্ষণস্থায়ী না, আমাদের রুহু চিরস্থায়ী। আমার ভালোবাসা যদি আমি চিরস্থায়ী আল্লাহর সাথে লাগাই তাহলে আমার দিল শান্তি পাবে, আমার রুহু শান্তি পাবে। আর ওই রুহুর সম্পর্ক যদি আমি আল্লাহর সাথে না লাগিয়ে আমি যদি জড়বস্তু পদার্থ লয়শীল ক্ষয়শীল, যেটার কোনো কারার নাই, স্থায়িত্ব নাই, এটার সাথে সম্পর্ক মহব্বতের সম্পর্ক করি, ফেরেশানি ছাড়া আমার আর কিছুই আসবে না। স্থায়িত্ব তো নাই, আজকে আছে কাল তো নাই। এজন্য মহব্বত যদি করতে হয়, বন্ধুত্ব যদি করতে হয়, বাস্তব সম্পর্ক যদি করতে হয়, তাহলে আল্লাহ তাআলার জাতেই তার উপযুক্ত সত্তা না। সাহারুল উয়ুন লিগাইরি ওয়াজহিকা বাতিলু, সাহারুল উয়ুন লিগাইরি ওয়াজহিকা বাতিলু অবুকাউহুন্না লিগাইরি ওয়াকদিকা গায়ু। আল্লাহ কি বলতেছেন? সাহারুল উয়ুন লিগাইরি ওয়াজহিকা বাতিলু। ও খোদা, দুনিয়াতে যদি ঘুম মার দিতে হয়, কারো জন্য যদি ঘুম মার দিতে হয়, বিনিদ্রা রাত্র যাপন করতে হয়, তাহলে মারা শুধু আপনার জাতেই আর উপযুক্ত যে আপনার জন্য ঘুম মার দিব। শুধু আপনি আর উপযুক্ত যে আপনার জন্য ঘুম মার দেওয়া যায়। অবুকাউহুন্না লিগাইরি ওয়াকদিকা গায়ু। কারো জন্য যদি কাঁদতে হয়, চোখের পানি যদি বিসর্জন দিতে হয়, তাহলে আল্লাহ তাআলার জাতই একমাত্র উপযুক্ত যে তার জন্য চোখের পানি বিসর্জন দাও। কার জন্য? আল্লাহ।
সারুল লিগাইরি ওয়াজহিকা বাতিলু ওয়া বুকাউহুন্না লিগাইরি ফাকদিকা যায়ু। আল্লাহ। তো যাই হোক ভাই, মৃত্যুর দ্বারা আমাদের সমস্ত স্বাদের কি হবে? ইতি হবে, সমাপ্তি, শেষ হয়ে যাবে। স্বাদের কিছুই থাকবে না, সব স্বাদ শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ হাবিব বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। সমস্ত স্বাদকে যেটা ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে, সেটার নাম মৃত্যু। এই মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নাকি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে। এতটুকু স্মরণ যে আমার তো মরতে হবে, এতটুকুই মনে। দৈনিক যদি 20 বার এই মৃত্যুর কথাটা স্মরণ করে, আর ওই দিন যদি সে মারা যায়, শাহাদাতের দরজা নসিব হবে, তার শহীদ হয়ে মরবে। এই জন্য দোস্ত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ, সব সোজা হয়ে যাবে, সাইড হয়ে যাবে। মৃত্যুতে যেরকম সাইড হয়ে যায় না, মৃত্যুর স্মরণেও সব সাইড হয়ে যাবে। যত আঁকা বাঁকা মৃত্যুরে ভুলে যায়, মনে রাখতে পারে। আমাদের অবস্থা এত নাজুক, এত নাজুক, এত নাজুক যে মৃত্যুর পরের সঞ্চয়টা আমরা করব একটু তো ফিকির নেই। মৃত্যুর পরে আমার যে সফর শুরু হবে, শুরু হবে না সফর। সফর আজ হবে বদল মিবায়দাদকার, সফর আজ হবে বদল মিবায়দাদকার, নজর দুনিয়া জমি পায় মায়দাদকার। আল্লাহ আল্লাহ। মৃত্যুর পরে যে সফর শুরু হবে, এই সফর জান্নাতে গিয়ে শেষ হবে না। এই সফরের সূচনা হলো কবর দ্বারা। কি দ্বারা? এই জন্য কবরটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুজরাতুম মিন হুবারিন নার। আল্লাহ হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হয়তো জান্নাতের একটা বাগান হবে, আর নয়তো জাহান্নামের একটা গর্ত হবে। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুজরাতুম মিন হুবারিন নার। তাই না? জাহান্নামের জন্য জাহান্নামের গর্ত এখানে কবরে, আর জান্নাতের জন্য জান্নাতের বাগান হিসাবে পরিণত হবে। হাদিসে আছে জান্নাতের সাথে তার একটা খিড়কি খুলে দেওয়া হবে, জান্নাতের বাতাস, জান্নাতের সুখ সমৃদ্ধি সে অনুভব করতে থাকবে, আরামের মধ্যে থাকবে। হ্যাঁ, দুলহিনের মতো সে ঘুমিয়ে পড়বে। হাসরের ময়দানে ওই সময় জাগ্রত হবে, কিয়ামতের সময় জাগ্রত হবে, এরপরে আর জাগ্রত, এর ভিতরে আর জাগ্রত হবে না, আরামের ঘুম ঘুমিয়ে পড়বে। এবং ফেরেশতারা তাকে বলে দিবে, তুমি ঘুমিয়ে পড়ো, দুলহিনের মতো ঘুমিয়ে পড়ো তুমি। তাই না? নতুন বউকে কত সাজিয়ে গুজিয়ে কত সুন্দর ঘর বানিয়ে সেখানে নেয় না তার আরামের জন্য। তাই বলবে যে নতুন দুলহিনের জন্য মতো তুমি ঘুমিয়ে পড়ো, আর ওই ঘুমে সে কিয়ামত কায়েম। এমন আল্লাহ কবরের চিন্তা তো ভুলে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত কাঁদতেন কবর দেখলে, মানে পড়তো যার যার। ওনাকে জিজ্ঞেস করা হইলে উনি বলতেন, জান্নাতের পরকালের ঘাটিগুলোর মধ্যে সর্বপ্রথম কি ঘাটি। কেউ বিদেশে যাইতে গেলে কাগজপত্র লাগে না, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, লাগে না? এগুলো চেক হয় না, কয়েক জায়গায় চেক হয়। প্রথম ঢুকতে, এই বিমানবন্দরে ঢুকতে একবার দেখে, এতে আবার সামনে গেলে যেখানে বাস্তবে দেখার সেখানে আবার দেখে না। এবার বিমানে উঠার সময় দেখে, আবার ওদের নামার পরে আবার ওই দেশে দেখে। তারপর যে নাকি প্রথমবারেই চেকের মধ্যে অনুমতি হয়ে গেছে, ঠিক আছে চলেন, ভয় শেষে কমে গেছে না? অনেক
সামনে দিয়েছে, এটার নাম কবর দিয়ে যায়। আর এই প্রথম ঢেলায় যদি সে আটকে যায়, সামনের অবস্থা কি? আল্লাহ, আমরা এই কবর সম্পর্কে এত গাফেল, সব বাদ দিলাম। কবরের সঞ্চয় পাথেয় সব বাদ দিলাম। কবরে গিয়ে শুইতে হবে না আমাদের? দোস্ত, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস থাকবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি না লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহর পাসপোর্ট থাকলে কি হবে? যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তিল না লাগে, বিশা না লাগে, এই শহর অতিক্রম করা যাবে না, এই ঘাটি অতিক্রম করা যাবে না। না, এই জন্য সবকিছুর মধ্যে আল্লাহর হুকুম হইল পাসপোর্টের মতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা হইল বিশার মতো। ওই শহর অতিক্রম হবেই না বিশা ছাড়া। এই জন্য কবরের মধ্যে যেখানে এটা প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এবং এটা প্রশ্ন হবে ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাইকা, প্রশ্ন হবে না? এটাও একটা প্রশ্ন। বিষাটা ঠিক আছে নি? বিষা আমরা যে কবরে শুইব, আর এই কবরটার মধ্যে বিষা আছে নি? এরা জান জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবরে শুইছেন, ওই কবরের নাম কি, কিভাবে শুইছেন, তিনি সাহাবীদেরকে কিভাবে কবরে দাফন করতেন, কিভাবে শোয়াইতেন, এগুলোর কোনো খেয়াল নাই আমাদের। মত চলে আসছে একটা মানুষকে খাদাইয়া থন লাগে, খাদাইয়া কি খাদা করি থন দরকার থুইয়া, তাই না? বাঁশ খাড়া করে এমনি এমনি দিয়া মাটিতে থুই, কত রকমের যে দেয় কত জায়গা। কেউ বলে এটা চিন্তা করি না আমার এখানে বিষা লাগতেছে কিনা, আমার এই সফরটা কামিয়াব হবে কিনা, আমি যে আমার এই মেহমানটাকে, আমার এই দোস্তকে, আমার এই প্রিয়তমকে শেষবারের মতো বিদায় দিলাম, তাকে আর বিদায় দেওয়ার কিছু হতে নাই। এই শেষ বিদায় তাকে দিতেছি কবরের মধ্যে রেখে, তাকে শেষ বিদায় দেওয়ার যে সামান করতেছি, এই সামানটা তার বিষা প্রাপ্ত কিনা, এটাতে বিষা লাগতেছে কিনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হইতেছে কিনা, কেউ চিন্তা করে। বড় আফসোসের বিষয়, বহুত বড় আফসোস। আমার কবরটাই হাদিসের মধ্যে আছে, ফিকহের সব কিতাবে আছে, কবরের মধ্যে সুন্নত কবর হইল লাহাদ, যেটাকে বগলি কবর বলে। আর কবরের মধ্যে মৃত ব্যক্তিকে সাহিত্য করা হবে পুরা টাইমটাতে। শুধু এরকম না চিৎ করে শোয়াইলাম, মাথাটাকে একটু বাঁকা করে দিলাম, যেন গরু জবাই করবেন না, একটু পশ্চিম দিকে একটু ঢেল করলাম, একটু ইয়া হয়ে থাকলো। এটা তো একদম মানুষের মন গড়া বানানো হয়েছে। এই বিষয়ে সমস্ত হাদিস, কোন হাদিসে ব্যতিক্রম নেই। এবং আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যেই আমল চলে আসছে, মদিনা শরীফের কবরস্থানে, মক্কা শরীফের কবরস্থানে যেই আমল রাসূল শিখিয়ে গেছেন, ওখানে তো দৈনিক মানুষ দাফন হইতেছে না, ঠিক ওই নিয়ম অনুযায়ী হইতেছে। এখনো সবাই গিয়ে দেখবেন একদম মাথা হইতে পা পর্যন্ত পুরোটা ডাইন কাজ করে তাকে শোয়ানো হইতেছে, এক পায়ের উপরে আর এক পা রেখে একদম এমন ভাবে শোয়ানো। আমরা যেন এমন শোয়াই বা অন্য শোয়াই, এখানেই তো বিছানায় সামনের অবস্থা কি হবে? আসলে আমরা গাফেল, ফিকিরি নেই, আখিরাতের ফিকিরি নেই,
মওতের ফিকির নেই, আখিরাতের ফিকির। আমরা সবাই চাই, সব মুসলমানের চায় এটা, যে আমি যখন মারা যাব তখন আমার শিওরে কেউ সূরা ইয়াসিন পড়ুক, দোয়া কালাম পড়ুক। এটা সবাই চায় না? চায়। চাইলে কি হয়ে যাবে? চাইলে তো হয়ে যাবে। এটাও সবাই চায় যে আমার জানাজার মধ্যে আলেম ওলামা শরীক হোক, চায় না সবাই? চাইলেই কি হয়ে যাবে? চাইলেই হয়ে যাবে। এটাও সকলেই চাই যে আমার জানাজা যারা দিবে তারা যেন দোয়া পড়নেওয়ালা হয়। আমি তো চাই না যে আমার জানাজা দেখ এরা দোয়া জানে না, খালি উঠে হাত উঠাইল আল্লাহ ভাই। চাই জানাজা শরীক হোক, তবে কাম্য হইলে এটা যে সবাই যেন দোয়াও করতে পারে। কোন তকবীরের ঘরে কোন দোয়া করবে এটাও সবাই, এটা আপনাদের জানাজা চান না নাকি দোয়া দেয় ছাড়াই? সবাই চান, সব মুসলমান এটা চায়, তাই না? সবাই চাইবে যে সুন্নত মোতাবেক আমার কাফনটা যেন হয়। দুনিয়াতে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করতে না পারলেও সকলে এটা চায় যে মৃত্যুর সময় যেন আমার কাফনটা ওই সুন্নত মোতাবেক করানো হয়। আমার জানাজা সুন্দর মোতাবেক হয়, আলেম ওলামাদের দ্বারা হয়, বহু মানুষ জমায়েত হয়। আমার জানাজার মধ্যে সকলে দোয়া পড়লে ভালো হয়। এবং এটাও চায় যে আমার কবরটা যেন, আমার দাফনটা যেন সুন্নত মোতাবেক হয়। কারণ কিছু না কিছু একটা ওসিলা থাকলেও তো নাজাতের সামান হইতে পারে না? নাজাতের সামান হইতে তো হয়তো কোনো ব্যক্তির ভাগ্যে দুনিয়াতে তেমন কিছুই ছিল না কবুল হওয়ার মতো, ওই তার কবর কবুল হয়ে গেছে, হয়তো এই উসিলা আল্লাহ তাকে নাজাত দিতে, তাও তো পারে না? রহমতে বাহানা মিজুয়াত, বাহানো মিজুয়াত। আল্লাহর রহমত বাহানা তালাশ করে। আল্লাহর রহমত কি চায় না? আল্লাহর রহমত টাকা হইলে যায় না, আল্লাহর রহমত বাহানা চায়, বাহানা। এবং আমাদের জন্য তো ভাই বড় দুর্ভাগ্যের কথা। এগুলো তো চাই, কিন্তু চাইলেই কি হবে? চাইলেই হবে না, হয়ে যাবে না। যেই লোক চায় যে তার কবর, তার শিওরে সূরা ইয়াসিন পড়নেওয়ালা থাকুক, তার শিওরে কালেমায়ে তাইয়্যিবা তলকিন দেনেওয়ালা থাকুক। দোস্ত, অনেক নাজুক সময় জাননেওয়ালা মানুষ না থাকলে বড় করতে আছে। ওই সময় নিষেধ আছে যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই বলাটা নিষেধ। কারণ তার যে কি কষ্ট সেটা তো সে বুঝে। সেই কষ্টের চোটে যদি বলে ফেলে এই শেষ মুহূর্তে যে আমি বলতে পারবো না, ঈমান হারা হয়ে গেল। ওই মুহূর্তের জন্য নিষেধ আছে, তাকে বলা যাবে না যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বরং শুধু তার সামনে থেকে, তার কাছে থেকে খালি পড়তে থাকবে। আর এর সাথে সাথে সে পড়লো, না পড়লো, কিন্তু তার ঈমানের উপরে থাকাটা তো আমরাই জানি, বেঈমানের উপরে তো জানলাম না নাকি? এই জন্য নিষেধ আছে এই সময় বলা। এখন যদি আমরা এসব বিষয় না জানি তাহলে তো আমরা অনেকে বেশি মাত্রা দেখাইতে গিয়ে তো বলেন হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আর যদি বলে ভালো লাগে না, এরকম বলবে, হ্যাঁ অসুবিধা না, উল্টা কথা বের হয়ে গেলে মহা বিপদ হবে। আরো একটা জিনিস আমাদের মধ্যে বড় ভুল হয়েছে সেখানে দোস্ত, জানার অভাবে। ওই অবস্থায় তার আদরের সন্তানাদিগুলো না তিনটা জিনিস সবগুলোকে তার কাছে নিয়ে তার চেহারা বুলায়, সেই করে। দোস্ত, এটা বুদ্ধির পরিচয় না। এখন বুদ্ধির পরিচয় হলো সেই দুনিয়া ছেড়ে সেই দুনিয়া দেখতেছে। ওই দুনিয়ার মমতা, ওই দুনিয়ার আকর্ষণ পয়দা হবে যেটার দ্বারা, ওটা তাকে দিয়ে বিদায় দাও। দুনিয়ার ধনসম্পদের, দুনিয়ার সন্তানাদের মায়া মমতা নিয়ে যেন না যায়, তাহলে তার আখেরাত তো এমনি নাই। তাহলে এই লয়ে গেল আখেরাতের সে কি পুঁজি হয়ে গেল। কমপক্ষে ওই সময় আল্লাহর জিকিরের কথাই বলো, আখেরাতের কথাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কালিমায়ে শাহাদাতই বলো। কমপক্ষে কিছু হইলেও নিয়ে
কিন্তু ওই সময়ও এইসব দুনিয়ার এসব বিষয় এর ভিতরে আকর্ষণ মানুষের ভিতরে আসা তো সহজ, আর এই বিষয় নিয়ে নিয়ে যাবে দুনিয়া থেকে। আমি কেমন মূর্খতার পরিচয় দিলাম, এই মুহূর্তে তার দরকার কি, আর আমি কি করতেছি তার জন্য, কি করতেছি, মনে হলে বহুত ভালো কাম করতেছি, বহুত ভালো কাম করতেছি, অথচ নিষেধ আছে এই মুমূর্ষ অবস্থায় তার সামনে তার আকর্ষণীয় মায়া মমতার দুনিয়াবী জিনিসগুলো না নেওয়া, যেন ওই মহব্বতটা তার কি থাকে, প্রবল থাকে, গালেব থাকে, আল্লাহর মহব্বত, আল্লাহর ধ্যান ধারণা, আল্লাহর আকর্ষণ। দুনিয়া মুখী হইতে পারে, দুনিয়ার দিকে রোগ বাড়তে পারে, এমন কোন জিনিস থেকে দূরে থাকা চাই, দূরে রাখা চাই। আল্লাহ এগুলো কিসমতে তো থাকবে যদি নিজে শিখি এবং নিজের জীবন পেশায় যারা মারা যাবে ওই ক্ষেত্রে এগুলোর প্রতিফলন ঘটে যায়, তাহলে আশা করা যাবে যে আমার মৃত্যুর সময় ইনশাআল্লাহ ভালো হবে। আমরা কেমনে আশা করি? আদৌ আশা করা যাবে না, কারণ ওই সময় চাইলে লাভ কি আপনার? আপনার তো কোনো ক্ষমতাই থাকতো না, থাকবো ক্ষমতা? কিছুই থাকবে, কিছুই করার থাকে। এই জন্য সন্তানাদিদেরকে এসব জাননেওয়ালা বানাই, নিজেও জাননেওয়ালা হই, এবং সেই অনুপাতে সমাজে যেন এর নিয়ম ঘটে, প্রচলন ঘটে, সেই ফিকিরমান হই। তাহলে সমাজের নিয়ম যদি সুন্দর হয়, ভালো হয়, সুন্নত মোতাবেক হয়, আমার উপরেও তো ওটাই প্রযোজ্য হবে। আমি যখন মারা যাব তখন তো মনেই হবে, তাই না? আর যদি এরকম সন্তান তৈরি করে যাই তাহলে তো ইনশাআল্লাহ আশা করা যায় কিছু না কিছু হবে। আরে তাও যদি না হইল, যারা এসব জানে আলেম ওলামা, তাদের সাথে যদি নিরঙ্কুশ মহব্বতের সম্পর্ক গড়ে দিতে পারি, তাহলে কোনো সময় স্মরণ না করলে এই মহাবিপদের সময় স্মরণ করবে, করবে না? স্মরণ করবে। গোসলের সময় খেয়াল রাখবে সুন্নত মোতাবেক হয় কিনা, কাফন পরানোর সময় খেয়াল নেওয়া হবে সুন্নত মোতাবেক হয় কিনা, কবরের সময় খেয়াল রাখা হবে সুন্নত মোতাবেক হয় কিনা, হবে না? হবে। এখন কোনো কিছুই করবো না, আর আশা করতেছি বহু কিছু, কি ভাবো? কিচ্ছু পাবো না, কিছুই পাবো। এজন্য অনেক গুরুত্ব রাখে দ্বীনি বন্ধুত্বের। কি দ্বীনি বন্ধুত্ব? দিনদার মানুষদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, সুন্নত মোতাবেক যারা চলে তাদের সাথে বন্ধুত্ব রাখি, সুসম্পর্ক রাখি। কাজ হবে, এই সময় কাজ হবে, হবে না? কবরে যাওয়ার ঘরেও কাজ হবে, হাসরের ময়দানেও কাজ হবে। শানিদাম কে দররোজে উমিদবি, শানিদাম কে দররোজে উমিদবি, বদারা বনে কা বেবখশদ করি। আল্লাহ আল্লাহ, কাজ হবে। জন্য কার সাথে বন্ধুত্ব রাখবেন ঠিক করেন, এবং বন্ধুত্ব রাখেন, বন্ধুত্ব রাখেন, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবেন। স্মরণ করবে কাশি শেখে আজকে দাঁড়া না গুজারা বদিতা, কাশি শেখে আজকে দাঁড়া না গুজারা বদিতা, বজনা গগর নয়াই বমগার খাহি আমুর, বজনা গগর নয়াই বমগার খাহি। बमगार कर नयाई बमा कर खाही आबू,